এদিকে গতকালই আপনারা জানেন যে ফলতা পুনর্নির্বাচনের ফল ঘোষণা হয়েছে, যেখানে একেবারে ডায়মন্ড হারবার মডেল কিন্তু মুখ থুবড়ে পড়েছে। ফলতা পুনর্নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি, জামানত জব্দ হলো তৃণমূল কংগ্রেসের। ভেঙে গুঁড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল, ছারখার হয়ে গেল ঘাসফুলের বাগান। 2021 সালে বিধানসভা ভোটে ফলতায় 40,000-এরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। 2024-এর লোকসভা ভোটের নিরিখে বিধানসভা ওয়ারি ফলে ফলতাতে তৃণমূল কংগ্রেসের লিড ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন 1,68,000-এরও বেশি ভোটে। আর এবার ফলতায় চতুর্থ স্থানে তৃণমূল কংগ্রেস নেমে গেল, ভেঙে গুঁড়িয়ে গেল ডায়মন্ড হারবার মডেল। একুশ তারিখ হয়েছিল পুনর্নির্বাচন, আর রেজাল্ট আউট হলে দেখা গেল বিজেপি প্রার্থী দেবাংশু পাণ্ডা ভোট পেয়েছেন 1,49,666, যা 71%-এরও বেশি। দ্বিতীয় স্থানে উঠে আসা আইএসএফ সমর্থিত সিপিএম প্রার্থী শম্ভু কুর্মির ঝুলিতে গিয়েছে 40,645টি ভোট, অর্থাৎ 19%-এর সামান্য বেশি। ফলতার কংগ্রেস প্রার্থী আব্দুর রাজ্জাক মোল্লা, তিনি 10,084টি ভোট পেয়েছেন, যা প্রায় 5%। আর চতুর্থ স্থানে শেষ করেছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, তাকে মানুষ ভোট দিয়েছেন মাত্র 7,783টি ভোট, শতাংশের বিচারে যা 4-এর কাছাকাছি, অর্থাৎ 1,09,021 ভোটে জয়ী হলো বিজেপি। ফলতায় প্রবলেম রয়েছে, জলের সমস্যা রয়েছে, এসিজেটের সমস্যা রয়েছে, ফলতায় নদী বাঁধের নিয়ে সমস্যা রয়েছে। এছাড়াও আরও বিভিন্ন রকম সমস্যা রয়েছে, যেটা ফলতায় গণতন্ত্র ছিল না, আর সাধারণ মানুষ কথা বলতে ভয় পেত, সেইটা ফিরে এসেছে। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হয়েছে, ভারতীয় জনতা পার্টির ওখানে বিধায়ক রয়েছে, সব এখন ফলতার মতোই চলবে। ফলতায় কারুর কথাই চলবে না, ফলতায় কারুর মানে চোখ রাঙানিতে ফলতা ভয় পাবে না, ফলতায় মা বোনেদের ওপর কোনো অত্যাচার হবে না। এই মডেল কিছু নেই, এগুলো এই 10-15 বছর ধরে সাধারণ মানুষ ভোট দিতে পারেনি, যার জন্য এরকম মডেল গড়ে উঠেছিল। এখন মানুষ ভোট দিয়েছে, মডেল ভেঙে চুরমার হয়ে গেছে।